আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক সকালবেলা ব্লগটা শুরু করে ফেললাম। চেষ্টা করব আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এর মধ্যে কিন্তু আমাদের বাসাতে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে, মানে জিনিস এদিক সেদিক করে রাখা হয়েছে। তারপরও নতুন বেশ কিছু জিনিসও কেনা হয়েছে, তো আপনাদের সাথে তো ভাবলাম শেয়ার করেই ফেলি। এই কারণেই আজকে সকাল সকাল শুরু করা। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা আমার উত্তরবঙ্গকে ভালোবাসেন, আশা করি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার বারান্দাতে আগে যে গাছগুলো ছিল ওখান থেকে কিছু ডাল কেটে এখানে এভাবে আমি একটা কৌটার মধ্যে পানি দিয়ে রেখেছি। আর এই গাছগুলোর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মাটি ছাড়া কিন্তু পানিতেও সে অনেক ভালো থাকে এবং শিকড় গজায়। গাছগুলো রাখা প্রায় 7-8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বেশ সতেজ আছে আর মনে হচ্ছে এভাবে অনেক দিন ভালো থাকবে। আর নতুন যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোর অবস্থাও মোটামুটি ভালো, মানে কোনো গাছই নষ্ট হয়ে যায়নি, সবগুলো খুব সুন্দর মতো হয়েছে। আর এই তো ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন, ডাইনিং টেবিলটা নিয়েই ফেললাম, এটা রিগাল থেকে নেওয়া হয়েছে। আর এটার সাথে যে চেয়ারগুলো ছিল ওই চেয়ারগুলো বাসায়, মানে ওরা ডেলিভারি নিয়ে আসার পরে দেখলাম যে চেয়ারগুলোতে অনেক সমস্যা আছে, এজন্য ওগুলো আবার ফেরত পাঠানো হয়েছে। তো দেখা যাক চেয়ার কীভাবে ম্যানেজ করা যায়, আপাতত এগুলো দিয়েই চলছে। আর এই টেবিলটা আমার মানে বেডরুম যেটা, ওখানেই মানে অনেক জায়গা ছিল, তো ওখানে রাখা হয়েছে। আর পাশের যে রুমটা ছিল এক্সট্রা, ওই রুমের মধ্যে তো অনেক জিনিসপত্র, ওর অফিসিয়াল অনেক জিনিসপত্র, তো ওখানে আর কি রাখলে ভালো লাগবে না মনে হলো। এটা অবশ্য ওর বাবার সিদ্ধান্ত এই ঘরে রাখাটা। তারপর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা জানাবেন। আর যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সকালবেলা বাসার হাল যা হয় সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর পাখি থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে, ঠিক আছে, সুন্দর লাগে। বাট একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে যে নোংরা করে, মানে 5 মিনিট 10 মিনিট পর পর ওর জায়গাটা নোংরা হয়ে যায়। পুরো বাসা এলোমেলো, সব কিছু এখন গোছগাছ করতে হবে। তো আমি সকালে ঘুম থেকে উঠে যেটা করি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে নাস্তা করি, তারপরে সব কাজ একটু একটু করে করা শুরু করি আর কি। এভাবে আমার জন্য খুব সুবিধা হয়। আর আমাদের বাসাটা তো এখনও পুরাটা কমপ্লিট হয়নি, যে কারণে মানে গেটের বাইরে রাখা যাবে না। তবে বাসাটা যখন ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে তখন বাইরেই রাখবো। সুরাকটা এই যে এখানে ছিল, এই জায়গাটাতে সুরাক রাখা ছিল এই রুমে, এটা হচ্ছে পাশের রুম যে রুমটার কথা বললাম। এই যে বাম সাইডে ওদের সব অফিসিয়াল অনেক জিনিসপত্র আছে, রেখেছি। আর ডাইনিং প্লেসটা যেহেতু অনেক ছোট, ডাইনিং প্লেসের ফ্রিজের অবস্থানটা একটু চেঞ্জ করেছি, মানে ফ্রিজের পাল্লা আগে যেদিকে ছিল মানে সেখান থেকে ঘুরিয়ে অন্যদিকে রেখে ওখানে সুর একটা আটানো হয়েছে, মানে দেখার সৌন্দর্যের জন্য। আর এই রুমটা ফাঁকা করেছিলাম যে যদি ডাইনিং এখানে রাখা হয়, কিন্তু ওর বাবা ওখানে রাখতে দিল না। তো সকালের নাস্তা করা শেষ, আমি এখন টুকিটাকি করে মানে আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে রান্নাও করতে থাকবো আর কি, দুপুরে রান্না করতে করতে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো। প্রতিদিন যেটা করি আর কি, আমি কাজের ফাঁকে ফাঁকে অন্য যে এক্সট্রা কাজগুলো আছে, ঘর ঝাড়ু করা, তারপরে আর কি পরিষ্কার করা, এগুলো করে ফেলি। একদিকে রান্না হয়, অন্যদিকে আমার কাজও হয়ে যায়। আর এভাবে কাজগুলো সুন্দর সাজিয়ে নিলে না, মানে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, অনেক সময় নিয়ে আর কাজ করতে হয় না। আর আমাদের মায়েদের তো সব দিক ম্যানেজ করেই চলতে হয়, বেবির দিকটাও খেয়াল রাখতে হয়। তো আমি এখানে পোলাওয়ের চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম, প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি দেশি মুরগি রান্না করব আজকে। সেদিন বেশ কিছু দেশি মুরগি নেওয়া হয়েছিল, এখানে এক লোক আর কি দিতে আসে, বাসাতেই দিতে আসে, ওনার কাছ থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একটা চাচি আসে আমার বাসায়, সপ্তাহে একদিন করে আসে, তো আসলে এগুলো শেয়ার করা আমি পছন্দ করি না, এই কারণে করা হয়নি। তো চাচি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে আসলে বাজার থেকে সব কিছু পরিষ্কার করেই নিয়ে আসে, মাছও কেটেই নিয়ে আসে।
আর আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করব, মানে কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট আমি সারাদিন কী করছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মানে এমনভাবে রান্না করব যাতে, আর আমাদের দুজনেরই অ্যাসিডিটির অনেক প্রবলেম, এখনকার প্রত্যেকটা মানুষেরই আসলে অ্যাসিডিটির খুব প্রবলেম থাকে। কারণে আমি প্রত্যেকটা রান্নায় চেষ্টা করি ঝাল মশলা তেল এগুলো কম করে ইউজ করার, যাতে খুব বেশি একটা প্রবলেমে না পড়তে হয়। তো আমি ঝটপট রান্না করে ফেলবো, মানে বেরেস্তা ছাড়া একেবারে পেঁয়াজ দিয়ে, মানে একদম নর্মালি যেভাবে করে ওভাবেই করে ফেলবো, একবারে কোনো বেরেস্তা উঠাবো না, এক্সট্রা কোনো ঘিও ইউজ করব না। আর আমার পিচিটাকে তো দেখতেই পাচ্ছেন, একবার এখানে এসে বসছে, একবার ওখানে যাচ্ছে। ও আসলে যতক্ষণ আমি ফ্রি না হই ততক্ষণ এভাবে ঘুরে বেড়ায় আর আমার কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবে এখানে চলো, ওখানে চলো, এটা করো, ওটা করো, মানে ও চাই সবসময় ওর সঙ্গে খেলা করি আর কি। এদিকে আমি পোলাওটা বসিয়ে মাংসটা রেডি করে ফেলবো, অন্য চুলাতে আমি মাংসটা রান্না করে ফেলবো, তাহলে আমার দুই রান্নাটা একসাথে হয়ে যাবে। আর ডাইনিং টেবিলের ব্যাপারটা আসলে আমি চেয়েছিলাম যে আর কি ফোল্ডিং টাইপের কিছু একটা নিতে, যাতে আমার সুবিধা হয় রেখে তারপরে এখানে সেখানে ক্যারি করতে। কিন্তু ও মানে আমার মেয়ের বাবা রাজি হলো না, ওর এটা অনেক পছন্দ, এই জন্য আর কি এটাই নিয়ে আসলো। আমি একে একে সব মশলা ব্যবহার করে ফেলেছি, মশলা দিয়ে আমি চালগুলো দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা একদম ঝুরঝুরে না হবে, একটার সাথে আরেকটা লেগে না থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত করে আমি আলাদা করে পানি গরম করে নেব, তারপরে গরম পানিটা ব্যবহার করব। আর আমি না কখনো পোলাওতে পানি মেপে ব্যবহার করি না, মানে একই হাঁড়ি পাতিল ব্যবহার করতে করতে একটা আন্দাজ হয়ে যায়, তখন আর মাপঝোঁকের প্রয়োজন পড়ে না। আর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম আম নিয়ে আসা হয়েছিল, আমাদের ওই আমগুলো হয়েছে কি, যদিও বা বাগান থেকে ফ্রেশ আম নিয়ে আসছিল, কোনো মেডিসিন দেওয়ার কোনো ওয়ে ছিল না, আর গাছ পাকা আমও বেশ কিছু ছিল, আমরা সেদিন যেদিন নিয়ে আসলো সেদিনই কিন্তু খেয়েছিলাম। তারপরও ওই আমগুলো মানে কি বলবো, 20 কেজি আমের মধ্যে 10 কেজি আমি পুরো পচে গেছে, মানে একদম খুব বেশি দিন রাখা হয়েছে তা না, 4-5 দিনের মতো ছিল, এর মধ্যে এই অবস্থা, কেন এমন হয়েছে জানি না। আর এইভাবে মানে এই বাগানের আম নিয়ে যাকে যাকে পাঠিয়েছে সবার কমপ্লেন ছিল এটা, জামগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এর কারণটা কি আমি আসলে বুঝতে পারলাম না। কারণ বাজার থেকে নিয়ে আসলে একটা টেনশন থাকে যে হয়তো বা মেডিসিন টেডিসিন ইউজ করা ছিল বা অপরিপক্ক ছিল, কিন্তু এরকম টাইপের তো কিছু না, বাগান থেকে একদম গাছ থেকে পাকা, মানে পাকা ধরছে এরকম গাছ থেকে আম নিয়ে আসলো, তারপরও কেন যে এমন হলো জানি না। এই কারণে ওকে বলছি এখন থেকে আর একবারে বেশি আম কিনা যাবে না, 5 কেজি করে করে আম কিনবা, কারণ টাকা দিয়ে জিনিস কিনে এভাবে ফেলে দিতে খুব খারাপ লাগে। আমি এখন অন্য চুলায় পানিটা গরম করে নিয়েছি, আমার চাল ভাজাটাও হয়ে গেছে, এখন আমি গরম পানিটা এটাতে দিয়ে দিব। আর তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে পাশের চুলাতে আমি যেহেতু মাংস রান্না করব, আমার ভাজা যে গুঁড়া মশলা, মানে গরম মশলার যে মিক্সারটা ওটা শেষ হয়ে গেছে, তো আমি আজকে বেশি করে একবারে ব্লেন্ড করে রেখে দেব। সেই জন্য প্রথমে আমি মশলাগুলোকে টেলে নেব, তারপর একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব। আর গরম মশলা টালার সময় প্রথমে কিন্তু দারচিনিগুলো যেহেতু একটু বেশি মোটা থাকে, এজন্য দারচিনিগুলোকে আগে একটু টেলে নিতে হয়, তারপরে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, আর সবশেষে আমি জিরা দিই, দিয়ে আর কিছুক্ষণ টেলে যতক্ষণ পর্যন্ত না সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত টেলে তারপরে চুলাটা অফ করে দেবো।
আমরা কিন্তু আরও একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে আর কিছুক্ষণ পরেই শেয়ার করব, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমরা হচ্ছে একটা ছোটোখাটো, খুবই ছোট্ট, অনেক দিনের ইচ্ছা ছিল একটা অ্যাকোরিয়াম নিয়ে আসবো, কিন্তু রাজশাহী থেকে এত দূরে নিয়ে আসতে যদি সেটা ভেঙে যায় এই ভয়ে এতদিন কেনা হয় নাই। তো বাঘাতে দেখলাম 99-এর দোকানে ছোটো আর কি, ছোটোখাটো 3 সাইজের আর কি অ্যাকোরিয়াম আনছে, আর অল্প সংখ্যক কিছু প্রজাতির মাছ নিয়ে আসছে, খাবার টাবারও সেল করছে। তো ওখান থেকে আর কি মিডিয়াম সাইজের যে গ্লাসের অ্যাকোরিয়ামটা, উপর পাশটা হচ্ছে খোলা থাকে, ওই অ্যাকোরিয়ামগুলো নিয়ে আসছি। আর অ্যাকোরিয়াম সাজানোর জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসছি, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমার এই চুলাতে পোলাওটা হতে হতে আমি ওপাশে মাংসটা বসিয়ে দেব, যাতে আস্তে আস্তে হয়ে যায়। তো সেজন্য আমি আগে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো দেশি মুরগি, তো আমি চাচ্ছিলাম একটু ঝোল ঝোল করে করতে, কারণ প্রথমে বলেছি এমনভাবে করব যাতে আর কি খেয়ে অ্যাসিডিটি কোনো প্রবলেম না হয়। আর আমরা মুরগি করলে কিন্তু বোনাটাই বেশি খাওয়া হয়, এই কারণে আজকে একটু চিন্তা করলাম যে একটু ঝোল ঝোল করবো। এই জন্য আলুগুলো কিউব করে কেটে আগে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে গরম মশলাগুলো যে টেলে নিলাম সেগুলো ব্লেন্ড করেছি। তারপরে আবার কিছু রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা দিয়ে একসাথে করে ব্লেন্ড করে নিয়ে আসে জাস্ট মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এটাকে প্রেশার কুকারে একবারে আলু সহ দিয়ে একদম জল দিয়ে বসিয়ে দেবো। যে অ্যাকোরিয়ামে কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই অ্যাকোরিয়াম। টেবিলের উপরে যে টেবিল দেখা যাচ্ছে, এগুলো আর কি পরে গিয়ে যেদিন অ্যাকোরিয়াম নিয়ে আসলাম সেদিনকে নিয়ে আসা হয়েছে। চারটা মাছ আছে, চারটা মাছের মধ্যে আছে হলো 2টা মলি, ওই নামটা বলতে বেশ কিছু কালারফুল পাথর ছিল। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, গাছ আছে, এই গাছগুলো এইভাবে বড় এটার জন্য আলাদা প্রাইস দিতে হয়েছে। যেগুলো খুবই ছোট, একদম অতিরিক্ত জানি না বাঁচবে, নিয়ে আসলাম খুব তাড়াহুড়ো করে। আর আমাদের বাসা থেকে বাজার বেশি দূর না, তো 2-3 মিনিট লাগে, তো ওইভাবে নিয়ে আসলাম। আর থেকে দিল হলো পলিথিনে করে, পলি ব্যাগে করে মাছগুলো একটু পানি দিয়ে দিয়েছে। আর পাত্রটা আমি হাতে করে নিয়ে আসছি, নিয়ে এসে পানি ওরা যেটা পানিটা দিয়ে দিয়েছিল, বলেছিল একবারে ফুল চেঞ্জ করা যাবে না, এটার সাথে আর খানিকটা পানি মিক্স করে পরের দিন আবার একটু দিতে হবে, মানে একবারে ফুল পানিটা চেঞ্জ করা যাবে না, এটা আর কি বলছিল। তাহলে নাকি মাছ টলারেট করতে পারবে না। তো এখন আমি রান্না বসিয়ে দিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেলে কুকুরকে গোসল দিয়ে দিব, সুন্দর করে হাত মুখ ধুয়ে আমার হাত মুখ সুন্দর করে ধুয়ে তারপরে বাচ্চাটাকে আগে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আমি গোসল করব, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর ও এসে এভাবে আছে, যখন আমি কিছু খেতে বলি তখনই এখানে সেখানে লুকিয়ে থাকে, মানে কোথায় যে লুকাবে ও বুঝতেই পারে না, আমার সামনেই থাকে, ওভাবে আমি ওকে দেখতে পাবো না। রান্নাবান্নার পরে যে রান্নাঘরের কী অবস্থা হয় সেটা তো সব মেয়েরাই জানে, আমার সব আপুরাই জানে। তো তারপরে রান্নাঘরটা একদম ক্লিন করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। যত হাঁড়ি পাতিল বের হয় সেগুলো মেজে ঘষে রান্নাঘর ফাঁকা করতে অবস্থা কেরোসিন হয়ে যায়। তো এখন আমি এগুলো একদম পরিষ্কার করব, তারপরে অন্য কাজ করব। আমি এদিকে মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি, চুলাটাও মুছতে হবে, প্রতিদিনই প্রায় মুছতে হয়, তা না হলে তেল চিটচিটে হয়ে যায়। তারপর আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, এখানে
অল্প কিছু জিনিস রাখলেও মনে হয় যেন অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, বা একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে এটা সেটা এখানে সেখানে দিয়ে চারদিক দিয়ে ছড়িয়ে রাখতে হয়, যে কারণে মানে খুবই আনইজি ফিল হয়। তো শেষ মোটামুটি আমার কমপ্লিট, মানে এখনকার মতো আর কি কমপ্লিট, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আজকে আর ঘর বাড়ি কোনো কিছু মুছবো না, কারণ এগুলো গতকালকে করা হয়েছে। ওই যে বললাম চাচির কথা, উনি সপ্তাহে একদিন আসে, আর সপ্তাহে বাকি 2 দিন আমি করে নিই একা একা, শুধু একদিন উনি আসে, এসে আমার এক্সট্রা যে কাজগুলো সেগুলো করে দিয়ে যায়, সাথে ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়ে যায়। তো রান্না মোটামুটি শেষ। এভাবে ঝোল ঝোল রেখেছি। আর দেশি মুরগির সাথে একটু আলুর ঝোল খেতে কিন্তু খারাপ লাগে না, খুব ভালোই লাগে। জানি না কার কেমন লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে প্রতিদিনে, এখন বৃষ্টির দিন তো এখন তো বাইরে যাওয়া যায় না, বাইরে আমাদের কিন্তু হাঁটার খুব সুন্দর জায়গা আছে, কিন্তু বাইরে আর যাইনি। আমরা হচ্ছে 4 তলাটা যার একদিনকে দেখালাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম 4 তলা ইনকমপ্লিট আছে। তো কাপড় চোপড়ও আমরা এদিক দিয়েই দিই, ছাদে যাই না, আর বিকেল সময়টা এখানেই কাটাই। তো বিকেলে এখানে আসছি, দিনের মধ্যে বেশ কয়েকবার বৃষ্টি হয়, তো বিকেলে যখন এখানে আসলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর কিছু কাপড় নাড়া ছিল, সেগুলো নিতে আসছিলাম, আবার ভেজা কাপড়গুলো দিতেও আসছিলাম, কারণ বারান্দাতে কাপড় এভাবে শুকায় না, বর্ষার দিন তো সেভাবে রোদ বাতাস কোনোটাই লাগে না, আর আমাদের বারান্দার গ্লাস তো সবসময় লাগানো থাকে, এই কারণে কাপড় কোনোটাই শুকায় না, এখানে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই। এখন হলো রাত 11টা বাজে, আমার বাচ্চা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, অন্যদিন 2টা-3টা বাজে। তো ও যখন ঘুমায় তখন ওর সব খেলনা এভাবে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, আর যতবার ঘুম ভাঙবে ততবার প্রত্যেকটার খোঁজ করবে, এটা কোথায় ওটা কোথায়, তখন আবার ওর কাছে দিতে হয়। ও যখন একদম পুরোপুরি ঘুমিয়ে যায় তখন আমি আস্তে আস্তে করে এগুলো সরিয়ে ফেলি। আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।